সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যিশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এবং আজকের বাক্য বচন হচ্ছে, ঈশ্বর আপনার জীবনে কিভাবে আশীর্বাদ করেন এবং আমরা কেন ঈশ্বরের আশীর্বাদকে ধরে রাখতে পারি না, ঈশ্বরের উদ্দেশ্যকে কেন আমরা বুঝতে পারি না এবং কিভাবে আমরা ঈশ্বরের উদ্দেশ্যকে বুঝবো, কিভাবে ঈশ্বরের আশীর্বাদকে আমরা ধরে রাখবো। আর সেই বাক্যবচন নিয়ে আপনাদের সম্মুখে আবার এসেছি। তো প্রথমেই একটি গল্প আকারে আপনাদেরকে বোঝাবো। একটি নিবিড় বনে একটি সাপ ও একটি ব্যাঙ বাস করত। সাপ এক সপ্তাহ যাবৎ কোনো খাদ্য পায়নি। তো তখন সাপ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সে যেন আজকে তার উপযুক্ত খাদ্য পায়, এবং ব্যাঙ প্রার্থনা করছে তার ছেলের আজ জন্মদিন, সে যেন কিছু জিনিস নিয়ে তার সন্তানের মুখে গিয়ে তুলে দিতে পারে। তো দুজনেই প্রার্থনা করছে এবং দুজনের প্রার্থনাই কিন্তু ঈশ্বর শুনছেন। যেমনভাবে আমাদের প্রত্যেকের প্রার্থনাই কিন্তু ঈশ্বর শোনেন এবং আমাদেরকে তার উত্তরও দেন। কিন্তু ঈশ্বরের আশীর্বাদকে আমরা কিভাবে ধরে রাখবো? ঈশ্বর তো আশীর্বাদ করেন, তবেই না আমরা পাই। আমরা প্রত্যেকেই ঈশ্বর আশীর্বাদ করেন, আমরা দুবেলা দুমুঠো খেতে পারি, কিন্তু জীবনে স্বাচ্ছন্দ্য, আত্মিক শান্তি এগুলো আমরা কোথায় গেলে পাবো? ঠিক সেরকমই একটি গল্প এই দুটো পানির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, তারপর ঈশ্বরের বচন বাক্যে যাব। তা দুজনেই প্রার্থনা করাতেই যখন সাপ সেই রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক সেই রাস্তা দিয়ে ব্যাঙও যাচ্ছে। আমরা জানি যে সাপের খাদক হচ্ছে ব্যাঙ। তো সেই মুহূর্তে সাপটি ব্যাঙটিকে গিলে নেয়। তো গিলে নেওয়াতেই তখন ঠিক সাপ ভাবছে যে বাহ, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন, আজকে আমি সুন্দর একটি খাদ্য পেয়েছি এবং এই খাদ্যতে আমার পেট ভরে যাবে। ব্যাঙও তখন প্রার্থনা করছে ঠিক একই সময় যে ঈশ্বর আজ আমার সন্তানের জন্মদিন, আমি তোমার কাছে প্রার্থনা রেখেছি যে আজকে আমাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করবে, আমার সন্তানের মুখে আমি কিছু তুলে দেব। ঠিক সেই সময় হঠাৎ ভীষণ জোর বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি আসে। সেই মুহূর্তে ব্যাঙ আর সাপ, যখন ব্যাঙ সাপের মুখের ভিতরে, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি আসাতে সাপ কিন্তু ব্যাঙকে গিলে খেতে পারল না। সেই মুহূর্তেই তখনই একটা বড় জোরে বজ্রপাত পড়বে কি, সেই মুহূর্তে দুজনেই প্রার্থনা করছে এবং ব্যাঙ তখন খুব খুব প্রার্থনা করছে ঈশ্বরের সম্মুখে যে আমাকে ঈশ্বর এখান থেকে রক্ষা করো এবং আমাকে আমার সন্তানের কাছে পৌঁছাতে দাও। তো দুজনেই যখন প্রার্থনা করছি, সাপকে বলছে ঈশ্বর যে যেমন ধরে আছিস ধরে থাক, ব্যাঙকে বলছে যেমন পড়ে আছিস পড়ে থাক। তো দুজনকেই কিন্তু ঈশ্বর উত্তর দিয়েছে, কিন্তু কে ঈশ্বরের উত্তর অনুযায়ী, কে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলল, সেটাই দেখার বিষয়। তো ব্যাঙকে বলেছে পড়ে আছিস পড়ে থাক, ব্যাঙ তো যথাসাধ্য পড়েই রয়েছে, যেমনভাবে মুখের মধ্যে রয়েছে, কোনো নড়াচড়া না, কিচ্ছু না। সাপ ভাবছে হয়তো ব্যাঙ মরেই গেছে, কিন্তু গিলতে তো পারছে না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় বজ্রপাত হচ্ছে। তো তখন সাপকেও কিন্তু ঈশ্বর সেই আজ্ঞা দিয়েছে যে ধরে আছিস ধরে থাক। যে সাপ ভাবছে যে না, ব্যাঙটা মৃত হয়ে গেছে হয়তো, এবার একটু ভালো করে খাওয়ার চেষ্টা করি। তো যখনই ভালো করে খেতে গেছে তখনই ফুসকে ব্যাঙ একদম এক লাফ দিয়ে তখনই চলে গেল। সে কিন্তু ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী কার্য করলো। আর ব্যাঙ ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী কার্য করলো। সাপ কি করলো? সাপ ঈশ্বরের বিরুদ্ধে চলে গেল। সাপকে বলেছিল যে তুই যেমন ধরে আছিস ধরে থাক, আর ব্যাঙকে বলেছিল তুই পড়ে আছিস পড়ে থাক। সে কিন্তু চুপচাপ পড়েছিল, ঈশ্বরের আজ্ঞাটাকে পালন করেছিল, তাই সে বেঁচে গেল। আর সাপ কি করলো? ঈশ্বরের বিরুদ্ধে চলে গেল। ঈশ্বর বলল যে তুই যেমনভাবে ধরে আছিস তেমন চুপচাপ ধরে থাক, কিন্তু সে ঈশ্বরের আওয়াজকে শুনতে পেল না। সে কি করলো? গিলতে গেল। যেই না গিলতে গেল, ব্যাঙটা অমনি লাফ খেলো এবং নিজে থেকে প্রাণ বাঁচলো। ঠিক এরকমই ঘটনা, ঠিক সেম ঘটনা আমাদের জীবনে ঘটে। আমরা যখনই
দুঃখ কষ্ট জর্জরিত জীবন, লাঞ্ছিত জীবন, অপমানিত জীবন মধ্যে থাকি, সমস্যায় জর্জরিত হয়ে যাই, ঠিক তখন ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমরা সেই আশীর্বাদকে গুরুত্ব দিতে পারি না, আমরা সেই আশীর্বাদকে ধরে রাখতে পারি না, আমরা ঈশ্বরের আজ্ঞাকে মানতে পারি না, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে ফেলি, তাই তখন আমাদের জীবনে সমস্যা আসে। তাই সিস্টার এবং বাধার, আপনি সমস্যার মধ্যে রয়েছেন, আমরা কিন্তু কি করি, বেশিরভাগ মানুষের ওপর নির্ভরতা করি। কোথাও যাই, সেখান থেকে কোনো সমস্যার সমাধান পাই না, কিন্তু কখনো হাতে 5টা আংটিও পরে ফেলি, অ্যাস্ট্রোলাইজারকে বিশ্বাস করে ফেলি। কিন্তু ভাবুন তো, পাথর কি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে? পাথর কি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে? পাথর কি আপনার জীবনে শান্তি এনে দিতে পারে? কখনো পারে না, নাথিং। কিন্তু ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে পারে, কারণ ঈশ্বর চান আপনি তিনার আশীর্বাদের মধ্যে থাকুন এবং তিনি সদা সর্বদা আপনার সঙ্গে থাকতে চান। কিন্তু আমরা ঈশ্বরকে আমাদের সঙ্গে রাখতে পারি না, ঠিক সাপের মতোই। সাপকে যেমনভাবে ঈশ্বর কিন্তু উত্তর দিল, কিন্তু সাপ তার বিরুদ্ধে গেল। তাই আমরা ঠিক জীবনে এই ভুলটাই করি, আমাদের মন একরকম বলে কিন্তু মাংস আর একরকম করে। তাই আমাদেরকে ভাবতে হবে ঈশ্বর কি বলছেন। তাই এবার ঈশ্বরের বচন বাক্যে যাব। 2 বিবরণী 7 অধ্যায় 9 পদে বলছে, অতএব তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। আমিন। ঈশ্বর বলছেন তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর। কত সুন্দর একটা ওয়ার্ড, তোমার ঈশ্বর। বলছে ঈশ্বর তোমার ঈশ্বর এবং সদাপ্রভু ঈশ্বর। ঈশ্বর ব্যতি রেখে আর কোনো অদ্বিতীয় ঈশ্বর হয় না। প্রভু যিশু, যিনি আপনার জন্য নিজের জীবন ক্রুশে মরণাপন্ন করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, নীরব থেকেছেন, মুখ খোলেননি, তিনি একমাত্র ঈশ্বর। তিনি ব্যতি রেখে পৃথিবীতে ঈশ্বর নাই। সেই ঈশ্বর আপনাকে বলছে তোমার ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে। যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন, তাহার আজ্ঞাকে পালন করেন, তাহলে আপনার সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়া এবং নিয়ম রক্ষা করবেন। ঈশ্বর যা আশীর্বাদ দেবেন তা যদি আপনি ধরে রাখতে পারেন, যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে পারেন, সিস্টার এবং বাদার, আপনার জীবনে কোনো দিনও কোনো কিছুর অভাব হতে পারে না। যদি আপনি প্রভু যিশুকে ভালোবেসে থাকেন, যদি সেই ঈশ্বরের আজ্ঞাকে পালন করে থাকেন। তো ঈশ্বরের আজ্ঞা কি বলছে? 7 অধ্যায় 12 পদ 2 বিবরণী বলছে, তোমরা যদি এই সকল শাসন শোনো, এ সমস্ত রক্ষা পালন করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম ও দয়ার বিষয়ে দিব্য করিয়াছেন, তোমার পক্ষে তাহা রক্ষা করিবেন এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্বাদ করিবেন, বধিষ্ণু করিবেন। আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক, এই সকলেতে আশীর্বাদ করিবেন। সকল জাতির মধ্যে তুমি আশীষ প্রাপ্ত হইবে। তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোনো পুরুষ কিংবা কোনো স্ত্রী নিঃসন্তান হইবে না। আমেন। আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করবেন এবং মিশ্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো, তাহা তোমাকে দেবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দেবেন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের প্রশংসা হোক। তিনি বলছেন আপনি যদি ঈশ্বরের আজ্ঞাকারী হন, আপনি যদি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন, আপনার ভূমি থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে ঈশ্বর আশীর্বাদ করবেন। আজ ভাবুন, প্রত্যেকটা বাড়িতেই এখন আমাদের সুগার, তারপর হচ্ছে ডায়াবেটিস, বিভিন্ন রকমের রোগ
আমাদের জর্জরিত হয়ে আছি। প্রত্যেকটা মানুষকে এই রোগের জন্য প্রতিদিন আপনাকে ট্যাবলেট খেতে হয়। কোনো মানুষ ঘুমের জন্য নিত্যদিন ওষুধ খায়, নিত্যদিন সেই সমস্ত মানুষের আত্মিক শান্তি কেড়ে নিয়েছে এই সমস্ত পাপ, যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি। সিস্টার এবং বাদা, একবার ভাবুন, একবার চিন্তা করুন, আপনার জীবন, আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করে দিতে পারে, পৌঁছে দিতে পারে আপনাকে ঈশ্বরের সেই ইচ্ছা অনুযায়ী। তাই একবার চিন্তা করুন। ঈশ্বর বলছেন কেউ নিঃসন্তান থাকবে না। আজ ভাবুন, অনেক বাড়ির মেয়েরা আজকে কত রকম রোগের মধ্যে জর্জরিত, সন্তান নেই, একটা সন্তানের জন্য আর্তনাদ করছে। কিন্তু সেই আর্তনাদ করুন, ঈশ্বরের সম্মুখে করুন, যে ঈশ্বর আপনাকে উত্তর দেবে, আর যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। কিন্তু আমরা যে ঈশ্বরের কাছে আর্তনাদ করি সে তো শোনে না, তিনি তো মাটির পুতুল, তিনি কিভাবে শুনবেন? তাই সেই জীবন্ত ঈশ্বরের কাছে আর্তনাদ করুন, যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন, যে ঈশ্বর আপনার কাছে, আপনার সম্মুখে তিনি তার প্রেমকে প্রেরণ করবেন, তার আশীর্বাদকে প্রেরণ করবেন। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে হতে পারে না, কারণ ঈশ্বর বলছেন স্ত্রী নিঃসন্তান হইবে না, আর সদাপ্রভু তোমার সমস্ত ব্যাধি হইতে দূর করবেন। যে রোগ মিশরীয়দের মধ্যে দিয়েছেন সে রোগ আপনার জীবনে থাকবে না। যে রোগের জন্য আজকে আপনি যন্ত্রণা পাচ্ছেন, আজ আপনি কষ্ট পাচ্ছেন, তো সেই রোগ আপনার মধ্যে থাকবে না। আজ আমরা ক্যান্সার, যার কোনো অ্যান্সার হয় না, কিন্তু তার অ্যান্সার দেবেন সেই প্রভু যিশু, সেই মহান ঈশ্বর, যিনি আপনাকে ভালোবাসতে চান, যিনি আপনাকে ভালোবাসেন, যিনি আপনাকে নির্মাণ করেছেন, সেই ঈশ্বর আপনাকে উত্তর দেবে। তাই সেই প্রভু যিশুর আজ্ঞা অনুযায়ী চলুন, সেই প্রভু যিশুর আজ্ঞাকে পালন করুন। আরও ঈশ্বর বলছেন দ্বিতীয় বিবরণী 11:27 পদে, অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত করো তবে আশীর্বাদ পাইবে। আমেন। যদি আপনি আজকের এই ভিডিও শুনে থাকেন, যদি আপনি আজকে ঈশ্বরকে ভালোবেসে থাকেন, তবে ঈশ্বরের আজ্ঞাকে পালন করুন। আপনি ঈশ্বরের সম্মুখে প্রতিনিয়ত ঈশ্বরের সম্মুখে জানু পাতুন, প্রার্থনা করুন, নিজের অন্তরকে পবিত্র করুন, নিজের অন্তরকে পরিষ্কার রাখুন। যে সমস্ত আমরা যে সমস্ত রকমের যত রকমের পাপ কাজ করি, সেই সমস্ত থেকে যদি বিরত থাকতে পারি, সেই সমস্ত নেশা ভান থেকে, সেই সমস্ত মিথ্যে থেকে যদি আমরা দূরে আসি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে পারবো, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলতে পারবো, এবং ঈশ্বরের আজ্ঞাকে, ঈশ্বরকে প্রায়োরিটি দিতে পারবো। এবং 12:28 পদ দ্বিতীয় বিবরণী বলছে, সাবধান হইয়া আমার আদিষ্ট এই সমস্ত বাক্য মান্য করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর গোচরে যাহা উত্তম ও ন্যায্য, তাহা করিলে তোমরা ও যুগানুক্রমে তোমার ভাবী সন্তানদের মঙ্গল হইবে। আমেন। ঈশ্বর বলছেন, আমি যা যা তোমাকে আশীর্বাদ করব বলেছি, শুধু তুমি আমার আজ্ঞাতে কর্ণপাত করো। ঈশ্বরের আজ্ঞা কি? আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলুন, আপনি ঈশ্বরের সম্মুখে থাকুন, আপনি ঈশ্বরকে প্রতিনিয়ত প্রার্থনা দিন, আপনি ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করুন, আর ঈশ্বরের কাছে মাথা নত করুন। নিজের সমস্ত নেশা ভান থেকে আপনি মুক্ত হয়ে ঈশ্বরের সম্মুখে একটা পবিত্র জীবন যাপন দিন। এ ব্যতি রেখে ঈশ্বর আপনার থেকে আর কিছু আশা করে না। সিস্টার এবং ব্রাদার, এগুলো ভাবুন, একবার নিজের জন্য, একবার নিজের পরিবারের জন্য একবার চিন্তা করুন, একবার পাল্টান, একবার চেঞ্জ হন, দেখবেন আপনার জীবনে কত ঈশ্বর আশীর্বাদ করবে। ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে, ঈশ্বরের আশীর্বাদই মানুষকে জীবন দেয়, অনন্ত জীবনের অধিকার করে। তা ব্যতি রেখে আর কেহ নয়। মানুষকে বিশ্বাস করবেন না, মানুষ তো শুধু ঠকায়, মানুষ তো শুধু স্বার্থের চেষ্টা করে, কিন্তু ঈশ্বর কখনো স্বার্থ দেখে না। ঈশ্বর নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই পবিত্রময় ঈশ্বর। তাই ঈশ্বরের জন্য নিজের জীবনকে চেঞ্জ করুন, পাল্টে ফেলুন। আজকে নিজেকে ঈশ্বরের সম্মুখে নত হন, ঈশ্বরের সম্মুখে পাপ স্বীকার করুন, আপনার জীবন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। সকলকে জয় যিশু জানাই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলকে জয় যিশু।